سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللہ کیا جہنم اب بھی نہ سرد ہوگا، رو رو کے مصطفیٰ نے دریا بہا دیے ہیں. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد. میرے کریم سے گر قطرہ کسی نے مانگا، دریا بہا دیے ہیں، دربے بہا دیے ہیں. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون إلى آخر الآيات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. رب صل وسلم وبارك عليه. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, উপরে যে সমস্ত মা বোনেরা নামাজ আদায় করতে এসেছেন, দূর দূরান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমরা পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুন, একটা সূরা আছে মুমিন আর একটা হচ্ছে মুমিনুন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন সফল ঈমানদার, সত্যিকার অর্থে যারা মুমিন, তাদের পরিচয়টা আল্লাহ তুলে ধরেছেন, তাদের ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা দিয়েছেন, তারা কেমন। এই সূরার মধ্যে প্রথম আমার মনে হয় প্রায় 11টি আয়াতের মধ্যে আল্লাহ মুমিনের চরিত্র বর্ণনা করেছেন। সত্যিকার মুমিনের, সত্যিকার মুমিন আমি কেন বলছি? কারণ আমরা যারা সাধারণ মানুষ আছি, সাধারণ মুসলমান, আমাদের পক্ষে ওই চরিত্রগুলো অর্জন করা অনেকটা কঠিন কাজ। এই কারণে প্রকৃত মুমিন যারা, তাদেরকে আমরা ওলি বলে সম্বোধন করি, ওলি বলে সম্বোধন করি। আপনারা জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস গেছে 6 রজব। এশিয়া উপমহাদেশে যেই ব্যক্তির মাধ্যমে এককভাবে দ্বীন ইসলাম প্রসারিত হয়েছে, যাকে সাবকন্টিনেন্টের মুকুটহীন সম্রাট বলা হয় এবং হিন্দু মুসলিম নির্বিশেষে তাকে সম্রাট বলে, হিন্দু মুসলিম নির্বিশেষে তাকে সম্রাট বলে, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ওফাত দিবসও রজবের 6 তারিখ গেছে। আগামীকালকে ইনশাআল্লাহ এলান হবে, আমরা ওনার উরসে পাক উদযাপন করব।
উরসে পাক বলতে অ্যাপ্রিসিয়েট করা। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, কেউ যদি কোনো কিছু করে ফিরতি তার জন্য এহসান করতে হয়। যেমন আমাদের একজন মুহসিন হচ্ছেন আমার মা বাবা। আমার মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি এহসান খতম হয়ে যায়? আমার নবী বলতেছে না, খতম হয় না। এক সাহাবী যখন জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবার ইন্তেকালের পরে আমি যদি আমার মা বাবার সাথে এহসান করতে চাই, আমি কি করে করব? করা কি আদৌ সম্ভব? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ অবশ্যই। তো কিভাবে ইয়া রাসূলুল্লাহ? যেটা আমি আগে অনেকবার বলেছি, আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো তাদের জন্য দোয়া করা, তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া, তাদের কৃত ওয়াদাগুলো টাকা পয়সা থাকলে পূর্ণ করা, তাদের মাধ্যমে যে আত্মীয় স্বজন তাদের লুক আফটার করা, তাদের বন্ধু বান্ধবদেরকে সম্মান করা। ঠিক আছে, এই 5টা কাজের মাধ্যমে মা বাবা পৃথিবী থেকে চলে গেলেও এহসান করতে হয়, কারণ কিছু জিনিস খতম হয় না। আমাদের বড় মুহসিন হচ্ছে যারা আমাদেরকে দিন ধর্ম, যাদের মাধ্যমে আমরা দিন ধর্ম পেয়েছি, যাদের মাধ্যমে আমরা দিন ধর্ম পেয়েছি। এই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ কিছু জাতকে বহুত অ্যাপ্রিসিয়েট করেছেন। নবী তো আছেই, তার মধ্যে বেশি অ্যাপ্রিসিয়েট করেছেন, অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন নবী এবং নবীদের পরে সিদ্দিকিন, শুহাদা সবাই এই আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত। এদেরকে আল্লাহ এত ইম্পর্টেন্স দিয়েছেন যে নামাজের মধ্যে সালাম দিতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আসসালামু আলাইক আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ইবাদিল্লাহিস সালিহিন সমস্ত, ওয়া আলা ইবাদিল্লাহিল মুমিনিন, মুসলিমিন না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা আল্লাহর নবীর রেখে যাওয়া দিনকে পুরা পৃথিবী ব্যাপী প্রচার প্রসার করার জন্য জান বাজি রেখেছে, তাদের কথা বলেছে। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে মুমিনের ক্যারেক্টারিস্টিক, মুমিনকে আমরা চেষ্টা করব আমাদের মৃত্যুর আগে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই চরিত্রগুলা দিয়ে আমাদের চরিত্রকে সুন্দর করে। প্রথম আল্লাহ যেটা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল হয়েছে। সফলতা কাকে বলে? হোয়াট ইজ সাকসেস? সাকসেস হচ্ছে ইউ হ্যাভ এইমস এন্ড অবজেক্টিভস ইন ইয়োর লাইফ। ইফ ইউ আর capable enough, efficient enough to achieve your targets, your aims, your objectives, that means you become successful. কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন সাকসেসফুল হয়েছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহর, দেখছেন আল্লাহর গণনা, আমাদের গণনা এক না। আল্লাহ বলতেছেন সাকসেসফুল মুমিন আর দোজ হু আর ভেরি মাচ হাম্বল ইন দেয়ার প্রেয়ার। যাদের নামাজের মধ্যে খুশু এবং খুদু আছে। খুশু কি, খুদু কি? আল্লাহ রাব্বুল আলামিন, if you look at yourself, you are combination of 2 dimensions, physical as well as spiritual. আমাদের একটা মন আছে আর একটা শরীর আছে। তো এখন শরীরকে নামাজের মধ্যে, নামাজ কি? সালাত হচ্ছে কিয়ামুন ওয়া রুকুউন ওয়া সুজুদুন ওয়া কুউদ। কয়টা জিনিসের সংমিশ্রণ? 4 things. Consistence of 4 things make your prayer. Qiyam মানে standing up position. Ruku means when you bow down, prostration. এরপরে সুজুদ means again bow down your head. And then qu'ud means sitting position. এই 4টা পজিশন আপনার নামাজকে নামাজ করে। কিন্তু এই 4টা পজিশন আপনি যখন খুব ধীরস্থির ভাবে দাঁড়াবেন, কোনো নাড়াচাড়া নাই, মুভমেন্ট নাই, একেবারে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে রুকুতে গিয়েছেন, কোনো মুভমেন্ট নাই, দৃষ্টি দাঁড়ানো অবস্থায় আমার আল্লাহ, আমার নবী যেখানে রাখতে বলেছেন ওখানে রাখতেছি, রুকুতে যেখানে রাখতে বলেছেন ওখানে রাখছি, কোনো ডান বাম নাই, সময় নিচ্ছি। এরপরে সুজুদে গেছি, যেভাবে করতে বলেছেন সেভাবে করেছি, এরপরে বসেছি, বসার পরে আমার ওখানে ডান বাম নাই, প্রত্যেকে বসে, মাশাআল্লাহ, ভেরি মাচ ডিসিপ্লিন। এটাকে বলে খুদু। এটাকে কি বলে? খুদু। খুদু মানে খুদুর সম্পর্ক শরীরের সাথে। আপনি শারীরিক ভাবে কতটুকু ডিসিপ্লিন, ফিজিক্যালি হাউ ডিসিপ্লিন ইউ আর, দিস ইজ কল্ড খুদু।
এখন আপনার শরীরে তো আরেকটা ডাইমেনশন আছে, স্পিরিচুয়াল ডাইমেনশন অফ ইউর বডি। আপনি এখানে যেভাবে মুভমেন্ট হয় নাই, ভিতরেও মুভমেন্ট হইতে পারবে না। ভিতরে যদি মুভমেন্ট হয়ে যায় তাহলে তো হইল না। এখন খুশু কি? খুশু হচ্ছে বাহিরটা যেভাবে ডিসিপ্লিনের সাথে নামাজ পড়েছে, ভিতরটা যখন সেই আন্দাজে নামাজ পড়বে, তাহলে খুশুও আছে, খুদুও আছে। What is the difference between khushu and khudu? Khudu is related to your physical aspect. Khushu is related to your inner aspect. So physical aspect এর মধ্যে you cannot move. When you stand up. No movement. Okay? Then you go to ruku, no movement. There is discipline, calmness. So this is called khudu. At the same way, if your physical, like your physical dimension, if your spiritual dimension, when it becomes calm, no movement, এটা right wrong যায় না, তখন এটাকে খুশু বলে। এখন মুভমেন্ট সাকসেসফুল কারা? যাদের ভিতরের মধ্যে, ভিতরের রূহ, কলব, বাতেন নাড়াচাড়া করে না, এটা হচ্ছে খুশু। তো মুভমেন্ট সফল কারা? তারা যাদের নামাজের ভিতরে খুশু আছে। আমরা এটা অনেকবার বলেছি, বিধায় ওই জায়গায় আমরা যাচ্ছি না। এরপরে তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সাকসেসফুল মুভমেন্টের প্রথম ক্যারেক্টারিস্টিক বলেছেন খুশু। In this verse, Allah subhanahu wa ta'ala, when he's talking about the characteristics of the true believer, the first characteristic Allah subhanahu wa ta'ala explained in this surah is khushu. The one who has humbleness in their prayer. Those who are very much humble in their prayer. আচ্ছা, এই জন্য নামাজ মুমিনের ডেইলি প্র্যাকটিস। কোন মুমিন যখন নামাজকে নামাজের মতো করে আদায় করে, তো মুসলিম সমাজের ক্রাইম রেট নিচে নেমে যায়। If you want to decrease the crime rate of the Muslim society, you must have to teach your children how to pray, spiritually as well as physically. Unfortunately, we give importance, emphasis on the physical dimension, how to do ruku, how to do sujood. Our imams, our teachers, they spend hours after hours teaching our children physically how to move, how to do ruku, how to do sujood, ignoring, avoiding, underestimating, disregarding the inner beauty of the salat, which make you peaceful, which gives you peace and calm, which makes you true believer. This is the inner beauty of the salat. But unfortunately, inner beauty is always ignored in our society. In the Muslim society, if anybody wants to decrease the crime rate, the most important thing to teach our children, physical dimension and spiritual dimension of the Muslim dunya, comes down just because of your true prayer. Why there is if you see, Ramadan prayer is different than the prayer other than Ramadan. Why? Because of your fasting, your ruh becomes strong. Your qalb batin becomes strong. Your nafs become poor. Your nafs become very much weak. While your nafs becomes weak, your ruh becomes stronger. If your qalb batin becomes stronger, your namaz will have khushu and khudu. Your namaz will have khushu and khudu. আপনি তখন শয়তানের যে প্লট, ওয়াসওয়াসা, সেখান থেকে আস্তে 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 বের হয়ে যেতে পারবেন। তখন শয়তান টয় করে আপনার সাথে খেলতে পারবে না। যদি নামাজের ভিতরে খুশু খুদু থাকে, then shaitan cannot play you like a toy. এখন আমাদের সাথে প্লে করে টয়ের মতো, যখন যা মন চাই তা ওয়াসওয়াসা ঢালে, এটা নিয়ে আমরা চলি, আমরা সহ। এই জন্য প্রত্যেক মুসলমানের, every believers have to have a suhba, a companionship with a scholar, with an alim, in true sense, in letter and spirit, true alim. This is really important, to spend your time in a company of a scholar. That's why, in the alladhina hum fi salatihim khashi'un, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। ভেরি ইম্পর্টেন্ট। তো সফল মুমিন তারা যারা মিনিংলেস কাজ থেকে, যেই কাজের কোনো বেনিফিট নাই, এই ধরনের কাজ থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে। এটা বড় ইম্পর্টেন্ট থিং। আমরা যখন কোনো গুনাহ করি,
তো একটা গুনার কারণে একটা ব্ল্যাক স্পট আমাদের কলব বাতেনের মধ্যে লেগে যায়। আমরা পৃথিবীতে ডেইলি যা কাজ করি তা তিন ধরনের, হয় এতে লাভ, নতুবা লাভ নাই, গুনাহ আছে, হয় সওয়াব নয় গুনাহ। মাঝখানের কাজ এটাতে সওয়াব নাই গুনাহ নাই। তো যেই কাজে সওয়াব থাকবে না গুনাহ থাকবে না, এটা মুমিনের জন্য বাজে কাজ। মুমিনের কাজ হইতে হবে পরকাল কেন্দ্রিক। কিন্তু আমাদের কিছু কাজ সওয়াবের, কিছু কাজ গুনার, মাঝখানের যে কাজ সেটাও আমার অন্তরকে কি করে, কলুষিত করে। Everybody complains, Ustaz, we've been praying since 30 years, but we don't feel it. You know why? Hi. Jalaluddin Rumi rahmatullah alayh, because they are the spiritual doctor, they know how to treat you, what medicine you need. One of the students asked Hazrat Jalaluddin Rumi that we pray but we don't feel it. So Jalaluddin Rumi rahmatullah alayh said, in your garden, you put 2 trees of mango, and 10 trees of, this is just, আমরা বলি না আগাছা, unwanted tree. So 2 trees of mango, 8 is unwanted. So unwanted trees we always uproot from the garden because we don't need it. These trees are disturbing because the fertility of land disturbed because of these unwanted trees. So what we do? We always uproot the unwanted trees. So Hazrat Jalaluddin Rumi said, if you leave it as it is, 2 mango, 8 unwanted trees. Every day, if you want to see your mango tree, will you be able to see? No, you cannot look at it because of your unwanted tree is 8. So from Zuhur to Asr, in between, he asked the students, you think how many things you do which is unwanted, which is not good? Zuhur namaz পড়লেন, জোহর নামাজের পরে আসর নামাজ পড়লেন, জোহর নামাজও ম্যাঙ্গো ট্রি, আসর নামাজও ম্যাঙ্গো ট্রি। কিন্তু এই মাঝখানে মসজিদ থেকে ঘর পর্যন্ত যাইতে যে কাজগুলো আমি করছি, গালাগালি থেকে শুরু করে, চোখ দূরেছে এক জায়গায়, কান ধরেছে এক জায়গায়। এরপর একটা জিনিস আমরা খুব সুন্দর করে করতে পারি, গীবত, পরনিন্দা, পরচর্চা। তারপরে সব সময় আমাদেরকে দেখেন না, শুধু আমরা নিজেদের প্রশংসা করি, মনে হয় যেন আমি বহুত কিছু। এগুলা করে হয় কি, তার মধ্যে কিছু জিনিস আছে অসম্ভব খতরনাক। একটা হচ্ছে হাসদ, হিংসা, envy will burn all your good deeds in a second. Arrogance will burn all your good deeds. Your mango tree being burned because of your arrogance. So because of this, Hazrat Jalaluddin Rumi replied to his student, that's why you don't feel of your prayer. Because the light you bring by your prayer, it damaged, burned, destroyed because of the unwanted work, amal you do in your life by using 5 faculty of senses. আপনি হিংসার বস্তা নিয়ে যদি এখানে মুসল্লি বসে থাকেন, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কিছু জিনিস আপনি ইজিলি বুঝতে পারবেন। আপনাকে আল্লাহ পছন্দ করে কেমনে বুঝবেন? যে ব্যক্তির মধ্যে ভদ্রতা আছে তাকে আল্লাহ পছন্দ করে। যে ব্যক্তির মধ্যে ভদ্রতা আছে, মহব্বত আছে মানুষের জন্য, তাকে আল্লাহ পছন্দ করে। এগুলো আল্লাহর নিয়ামত, বান্দাকে আল্লাহ দান করে। যে ব্যক্তির মধ্যে মহব্বত মানুষের জন্য, ভদ্রতা, অতি ভদ্র। আমার নবী হাদিসে পাকের মধ্যে জন্য বলছে না, চরিত্র সুন্দর করো, কিয়ামতের দিন আমার সাথে থাকতে পারবা। If your character is beautiful, you can stay with me in the day of judgment. আপনারা বুঝতে পেরেছেন? এই জিনিসগুলা অসম্ভব গুরুত্বপূর্ণ। তাইলে আমি কি বললাম? এবং আমার ভিতরে যদি হিংসা থাকে, আমার ভাই, অহংকার থাকে, অ্যারোগেন্স, এই যে আমি নামাজ, দোয়া, কোরআনে পাকের তিলাওয়াত সবকিছু করলাম, গেল কই? এগুলা নাই। কোথায় গেছে? আমার কর্ম এগুলাকে জ্বালিয়ে দিয়েছে। এরপর আমার আল্লাহ বলছেন, মুমিন যারা, they never waste their time in doing
Meaningless. Just you wasting your time. You know what you are doing. তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। আমরা বন্ধু বান্ধবদের নিয়ে গল্প স্বল্প করি না। বন্ধু বান্ধবদের নিয়ে গল্প করা এটা তো খুব দারুণ জিনিস, কিন্তু আমরা যে আন্দাজে গল্প করি সেই গল্পটা আমাদের ঈমান আমল ধ্বংস করে দেয়। আমার জোহরের নামাজের যেই নূর, ফজরের নামাজের যেই নূর, সেটা ধ্বংস করে দিয়েছে আমার বন্ধু বান্ধবের সাথে আলাপ। সুতরাং আমরা যদি এই প্যাটার্ন পরিবর্তন না করি, নূরগুলা ধরে রাখতে পারবো না। নতুবা আপনি পাঞ্জে গানা নামাজ যদি রাইটলি পড়ে এটা নূর ধরে রাখেন, এক সপ্তাহের ভিতরে আপনার জবানে তাসির চলে আসবে। যা বলবেন তা হবে, যেভাবে চাইবেন সেভাবে হবে। আপনারা অনেকে বলেন না হুজুর আমি গুনাহগার মানুষ, কিন্তু আমি যেরকম যেরকম চাই সেরকম সেরকম। আপনি নিজের দৃষ্টিতে গুনাহগার, আমার আল্লাহ আপনাকে পছন্দ করছে। আমার আল্লাহ আপনাকে পছন্দ করছে। আল্লাহ যখন কাউকে পছন্দ করেন, তো আমার আল্লাহ সুন্দর সুন্দর চরিত্রে তাকে চরিত্রবান করে। সম্মানিত উপস্থিতি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। লঘু কাজ, মিনিংলেস কাজ, যেই কাজে আখিরাতে কোনো বেনিফিট দেবে না, the work which does not give you any benefit in the day of judgment, just leave it. Don't waste your time. We don't have enough time to waste. Time is very limited. It is going, just running away. وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ। যারা আল্লাহর রাস্তায় দান করে, those who spend their money in the way of Allah, in the path of Allah. In the path of Allah, it doesn't necessarily mean to spend your money in the masjid, madrasa. No. আপনি জানেন আমাদের চিটাং মেডিকেলের মধ্যে, আপনার সিলেট মেডিকেলও সেম, বার্ন ইউনিট আছে না, বার্ন ইউনিট। আপনি চিন্তা করে দেখেন তো, বার্ন ইউনিটের মধ্যে যদি এসি না থাকে, তারপরে বাংলাদেশে কারেন্ট চলে যায়, চিন্তা করে দেখেন তো। তো আপনি যদি সে বার্ন ইউনিটের মধ্যে একটা এসি কিনে দেন, বুঝতে পেরেছেন? তো সবসময় এভাবে চিন্তা করবেন, গরিব মানুষের মেয়ের বিয়ে হইতেছে না, ওখানে টাকা দিবেন, টাকা দিবেন, কেউ না জানে মতো আবার দিয়ে মানুষকে বলা বলি করবেন না, সব বরবাদ করে দেন এভাবে জিনিসগুলাকে। কত মানুষ আসে আমাদের কাছে, যেমন আপনি সালাম আলাইকুম হুজুর আমি অমুক চৌধুরী বলতেছি, না এগুলা বলবেন না। আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি চৌধুরী কিনা, আপনি কি বলবেন? আসসালাম আলাইকুম হুজুর, কেমন আছেন? ভালো আছেন? কেমন যাচ্ছে দিনকাল? হুজুর আমি অমুক বলতেছি, একটু যদি একটু সাহায্য দেয়। কিন্তু আপনি আসসালাম আলাইকুম আমি অমুক চৌধুরী বলতেন না, আপনি চৌধুরী মৌধুরী এগুলো আমাদেরকে বলিয়েন না। আপনারা বুঝতে পারতেছেন? আমি যদি বলি, যেমন আরেকজন বলতে আসসালাম আলাইকুম হুজুর আমি ডক্টর আল্লামা অমুক বলতেছি, না আলিল্লাহ, আপনাকে কে বলছে আপনি ডক্টর আল্লামা? আপনি শুধু নামটা বলবেন। এগুলো আমি ট্রু বলতেছি আপনাদেরকে, লাস্ট 3 to 4 উইকস ডক্টর আল্লামা, আমার মা আপনি এত বড় ডক্টর আল্লাহ, কি দরকার? আপনি শুধু নাম বলেন। না চিনলে তখন আপনি বলবেন যে হুজুর ওই যে বুঝতে পারতেছেন না আমি, এগুলো জানান দেয়। কি জানান দেয়? কারণ এটা হচ্ছে, এটা ডেলিভারি সেন্টার। কি ডেলিভারি দেয়? এখানে যা আছে তা। তো ডেলিভারি দিতেছে কি? অহংকার, তার মানে ভিতরে অহংকার আছে। ঠিক আছে? তো অহংকার থাকলে কথার তাসির থাকে না, কথার তাসির থাকে না। আরেকটা জিনিস চেষ্টা করবেন, রাত রাত মৃত্যুর আগে একবার হলেও, স্পেশালি I will request my youth. I know all our elders, people of white beard, they do this. I'm just requesting my youth, try to do it once a week, very simple, once a week. After 12 o'clock, in between 12 to 2, just spend 30 minutes in your musalla. No need to pray. Just raise your hand, say Allah, Allah, Allah. See the sweetness, see the taste, and see how you feel. No depression will touch you. No depression will touch you. You see how respectful life you will lead. You will have a good life in this world and in the hereafter. If Allah is pleased with you, you will have a good life in this world, respectful life in this world, and in the hereafter as well. So my humble request to you, because I know you spend your time, lots of hours, in using Facebook. Use Facebook, no problem at all. But once a week, at least once a week, just 2 hours. 12 till 2, 2 till 4. That's it. If you see Ustaz, 12 rakat of prayer, no, don't pray then. Just sit on the musalla, raise your hand. Rabbana hatina fid dunya. Oh Allah, please help me, guide me. Oh my Allah, oh my Allah. At night, if you raise your hand, if you say, oh Allah, Allah will respond to you. You will see the sweetness. You will feel something. If you don't feel it, you ask me. This is very important for our life, because time is going very fast. My dad became 50, it means I became 25.
Always I said, oh, my dad is really, he's aged. How old he is? You say, oh, he is 80. Oh, but forget about the age of your dad. Think about you. If your dad is 80, that means you are 45. You are 45. আমরা কি করি শুধু আমার বাবার বয়সের বর্ণনা দেব, বহুত বয়স। তো আমার বাপ যদি 80 হয়, তা আমি কি ছোট থেকে গেছি 20 বছরের বালক, আমার 45 হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, আমি অসুস্থ আজকে, এই জন্য আমার মূল বিষয়ে কথা না বলে চিন্তা করতেছি কোন রকম টাইমটা পাস করি। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমি এই জিনিসটাকে এখানে বাবা ছেলে সবাই আছেন, আমি জানি না কিভাবে বলবো এটাকে, আমি একটু ঘুরিয়ে বলি এটাকে। Those who guard their chastity, private part. আল্লাহ রাব্বুল আলামিন gave us an instinct. আল্লাহ আমাদেরকে একটা instinct দান করেছেন। এই instinctটা for the development of the civilization and for the reproduction. This is really important. So Western lifestyle and Islamic lifestyle. Western lifestyle এর মধ্যে, oh, you don't need to marry. You can have friend 1, 2, 3, 4, 5. But Islam is very serious about this. Why? আপনি Western life এর মধ্যে আপনি যদি instinctটাকে, they say that you can use your instinct anywhere you want. It depends on how you like, who you like. Islam বলতেছে no. It depends on how you like, who you like, but with limits, with limitations. Which limitations? You have to involve your family, your society, your fellow Muslim brothers and neighbors. Everybody should know who is your wife and who is your husband. Okay? Why? Because the purity of your inheritance, purity of your progeny depend on this. And purity of the progeny is really important. If I know that my blood is not pure, how do you feel? My blood is not pure means, you understand what it is? I can't use this word in the masjid. Okay? But the Western lifestyle, the lifestyle is which is very much beloved to us. In this lifestyle, blood, no. Depends on you. Purity is not important. But in Islamic classicals, purity is very important. But আপনারা এটা কি করলেন জানেন? আপনারা আমাদের ইসলামিক টিচিংসটাকে বাদ দিয়ে আপনারা এটারে মহব্বত করে নিলেন। আপনি বিয়ে করতে চাচ্ছেন না। You don't want to marry. 20 years, 10, 15 years এর মধ্যে ম্যারেজ, এই পুরো কনসেপ্টটা বন্ধ হয়ে যাবে। আমাদের ছেলেরা, কত ছেলে আমাদের ইংল্যান্ডে, আমার আমেরিকার মধ্যে আমার ছেলেরা বিয়ে করতে চাচ্ছে না। কেন? কারণ তারা ফাইটিং গুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। They're fed up. We never experienced fighting in our family when our dad, our uncles was in this dunya. There was no fighting. We see only obedience. But nowadays, because of the equality, I'm thinking that I am someone. Of course you are someone. But every institution has a system to follow. Every institution has a manager. Two people cannot be a manager of an institution. There should be a manager and we should follow him. We should be obedient to them. But unfortunately, this system collapsed. If this system if এটা যদি collapse করে, then how you guard your chastity? How you guard your purity? If you lose your purity, if you are unable to maintain it, what's gonna be happen? Three things would be happen. The marriage system of marriage will be collapsed, will be stopped. Di'aul ansab. Di'aul ansab means destruction of your lineage. Then intisharul amrad, spread of diseases. Different diseases would be spread in your society. Then fasadun nufus, corruption would be happened. You see corruption, marriage would be stopped. And your lineage, purity would be finished, destroyed, damaged. Then what is the next? The next is mental illnesses and different types of diseases which has no cure. Because you cannot go against the will of Allah. I am not allowed, I cannot afford it to go against the will of Allah. This is what happened in this country, in all the country of Europe. When you try, even in our country, Bangladesh. বাংলাদেশটা এখন আমাদের চেয়ে বেশি ফাস্ট না? ওর আমেরিকার চেয়ে বেশি ফাস্ট, ওরা আমেরিকার চেয়ে বহুত ফাস্ট। আপনি ঢাকার কোন একটা শপে গেলে
ইন্না লিল্লাহ, আপনি বেহুশ হয়ে যাবেন। আমেরিকার চেয়েও দাম বেশি, আমেরিকার চেয়েও। আমাদের এখানে তো রক্ত বেচা পয়সা, আমাদের ভাইদের কাছে তো রক্ত বিক্রি করতে হয় না, বহুত কিছু বিক্রি করে 2 মিনিটে পয়সা আলা। হ্যাঁ, আমরা আগে এগুলো অ্যাপ্রিসিয়েট করি, অনেক দাম। কিন্তু এত কিছুর পরেও লাস্ট 10 ইয়ার্স এর মধ্যে ডিভোর্স রেট আনবিলিভেবলি ইনক্রিজ করেছে। আমার এক ভাই আছে ডক্টর, আমাকে বলতেছে একটা কাজ করেন, আপনাকে একটা জায়গায় নিয়ে যাই। কোথায়? তো হসপিটালের ইমার্জেন্সিতে। কেন? আপনাকে সুইসাইড দেখাবো। আমার মনে 5-6 ঘন্টার মধ্যে মিনিমাম 3টা রোগী এসেছে সুইসাইডের। ক্যান ইউ ইমাজিন? I mean, in 4 to 5 hours, around 3 to 4 dead body comes who committed suicide. এগুলা নীরবে নিবৃত্তে আমার দেশের মধ্যে স্প্রেড করছে। ইংল্যান্ড আমেরিকার মধ্যে সেম অবস্থা। কেন হবে এগুলা? এই আপনি যখন আপনার চেস্টিটিকে গার্ড না করবেন, at the age of 40, when you are not careful about the chastity, purity, when you are at the age of 40, you must be depressed without any doubt. Might be 50 years, but আপনাকে ডিপ্রেসড হইতেই হবে, কোনো উপায় নাই। কেন? কারণ আপনি আপনার যেই জায়গাকে আল্লাহ গার্ড করতে বলেছেন সেই জায়গা আপনি খুলে দিয়েছেন। সোসাইটির মধ্যে এই ধরনের রোগগুলা বেড়ে যায়। সেই কারণে আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তাহলে ট্রু বিলিভার নামাজের মধ্যে খুশু আছে, আননেসেসারি কাজ থেকে তারা দূরে থাকে, ভেইং টক থেকে দূরে থাকে, নিজের চেস্টিটির হেফাজত করে, নিজের মাল ও দৌলত আল্লাহর রাস্তায় খরচ করে। এরপরে কি বলেছে? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তো যারা নিজের আমানত, ট্রাস্টওয়ার্থিনেস আছে, দোজ হু আর ট্রাস্টওয়ার্থি। মনে রাখবেন, আমার প্রত্যেকেই, এই যে আমাকে আল্লাহ চোখ দিয়েছেন, দিস আইজ গিভেন বাই অলমাইটি আল্লাহ, দিস ইজ অ্যান আমানা। ইফ আই ইউজ ইন এ রং থিং, আই এম নট আমিন, আই এম এ খায়েন, আই এম নট ট্রাস্টওয়ার্থি। এটা একটা আমানত। আমি যদি ইফ আই ডোন্ট প্রে, আই এম নট আমিন, আই এম নট ট্রাস্টওয়ার্থি। ওয়াই? Because the one who is giving everything, who is providing everything to you, you are not listening his command. He said pray, you're not praying. That means you are not amin, you are not trustworthy. So you have two responsibilities, two types of responsibilities. Haqqullah, Haqqul Ibad. What is Haqqullah? To pray. Haqqullah. Ibadat, Haqqullah. Haqqun Nas, you know which responsibilities you have for your parents, which responsibility you have for your elders. Because your life is full of rights and responsibilities. Tamar Allah boltechen mu'min she tar rights responsibilities er byapare 100% careful thake. Sottikar jara true believer, they are very much careful about their rights and responsibilities. Walladheena hum li amanatihim wa ahdihim ra'un. Erpore amar Allah bolechen abar walladheena hum ala salawatihim yuhafizun. আবার বলেছে যারা তাদের নামাজের ব্যাপারে সতর্ক থাকে, যারা নামাজকে প্রিজার্ভ করে। আমার আল্লাহ আবারও নামাজের কথা বলেছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারাই জান্নাতের ওয়ারিস, দে আর দি ইনহেরিটর অফ জান্নাহ, দে উইল রিমেইন দেয়ার ফরএভার। তারাই জান্নাতের, তাদের জন্য আমি জান্নাত বানিয়েছি, তারাই সেখানে থাকবে। তাহলে কয়টা বলেছে? খাশিউন, মুরিদুন, ফাইলুন, যাকাত মানে যারা আল্লাহর রাস্তায় দান করে, হ্যাঁ, হাফিজুন, এরপরে রাউন, এরপরে আবার ইউহাফিজুন মানে যাদের নামাজের মধ্যে খুশু আছে, যারা ফালতু কাজ থেকে নিজেদেরকে দূরে রাখে, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা নিজেদের প্রাইভেট পার্ট, চেস্টিটি, পবিত্রতাকে রক্ষণাবেক্ষণ করে, যারা নিজেদের আমানতের ব্যাপারে সচেতন, যারা নামাজের ব্যাপারে নামাজকে হেফাজত করে। এটা কি? প্রথম ওয়াক্তে নামাজ পড়ে ফেলা, নামাজ মিস না করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু asked Holy Prophet, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদাল, which is the best আমল in the court of Allah? আল্লাহর দরবারে কোন আমল সবচেয়ে পছন্দের? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, as-salatu ala waqtiha, বা ওয়াক্ত নামাজ আদায় করা, to pray on time। এরপরে কি? বিররুল ওয়ালিদাইন, to look after your parents। এরপর ইয়া রাসূলুল্লাহ, এরপর আল জিহাদ ফি সাবিলিল্লাহ,
to give effort in the path of Allah, in the way of Allah Almighty. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদের চরিত্রকে এগুলা দিয়ে আল্লাহ সৌন্দর্যমণ্ডিত করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।